জুলুম কারা করে। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে, একেবারেই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। আমার কৃষক ভাই বন্ধুরা, ভিডিওটা দয়া করে একটা শেয়ার করে দেবেন। আচ্ছা, যারা ভারত 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 করে জ্বলতেছেন পুড়তেছেন যে ভারত থেকে পেঁয়াজ আনুক, আরও বেশি আনুক, আইপি একদম খুলে দিক, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। সিন্ডিকেট কারা করতেছে? সিন্ডিকেট কি কৃষক করতেছে? বাংলাদেশের কোনো ব্যবসায়ী করতেছে? এখন বর্তমান সিন্ডিকেটের কোনো নাই, পেঁয়াজ নাই, কোনো মজুতকারীর ঘরে পেঁয়াজ নাই। কারণ তারা যখন দেখে, যারা পেঁয়াজ রাখি করে, মানে চাঙে রাখে, এরা পেঁয়াজের বাজার যখনই একটু দাম কম হয়, মানে বেশি হয়, যখনই দাম একটু বেশি হয় তখন তারা বিক্রি করে দেয়। এইবার আসেন, পুরন পেঁয়াজ কৃষকের ঘরেই দু একটা যা আছে, মানে কৃষকের ঘরেই পুরন পেঁয়াজ কিছু আছে। যেমন আজকে এক কৃষক ইলিশ মাছ কিনতে আইছিল। সে বলল যে ভাই, আমি এতদিন ধরে বিক্রি করতে, কিন্তু আজকে আমার একটা চাঙে আজকে প্রথম হাত দিল। সেখান থেকে কয় বস্তা মাল আনছে। আর সে বলল যে আমার 7 পাখি মোর কাটা আছে, মোর কাটা হয়ে গেছে। এই পেঁয়াজ, পুরন পেঁয়াজ বিক্রি করার পরে তারপরে যাই আমি ওই মোর কাটা উঠেব। তো এখন মোর কাটা যখন উঠেবে তাহলে একটু দেরি হবে। আর তার যে এই প্রথম যে আজকে এক চাঙে বিক্রি করলো, তাহলে ওই চাং বেচতে তার কতদিন লাগবে? তাহলে তার কেরম আছে? সে তো একজন কৃষক, আর ছোটোখাটো কৃষক না, কিন্তু সে যে একজন ছোটোখাটো কৃষক তা না। কিন্তু যখন তার একটা চাঙে পেঁয়াজ ধরেছে, মিনিমাম 100 মণ পেঁয়াজ আছে। আর এইবার ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আনতেছে, জুলুম কারা করে? একটা দেশ থেকে, আগে ভিডিওটা দেখেন কেজি পেঁয়াজের আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। এরপরে এটার ইউএসডি মূল্য পরিশোধ করছে 9,150 টাকা, $9,150। আর বাংলাদেশি মুদ্রায় এটা হচ্ছে 122.78 টাকা। এটাকে আমরা গুণ দিলে পাই, এটাকে আমরা গুণ দিলে 11,23,467 টাকা আমরা পাই। আর সাথে ডিউটি যুক্ত আছে 1,54,074 টাকা। এই 1,54,054 টাকা আর 11,23,467 টাকা, এই দুটা যোগ করলে হয় 12,77,541 টাকা। আর সেটাকে যদি আমরা 30,000 কেজি দিয়ে ভাগ দেই, তাহলে প্রতি কেজিতে দাম পড়ে 42.58 টাকা। আমার তথ্য যদি ভুল হয়, আপনার এলসি পেপার বিশ্লেষণ করে আমি এটা পেলাম। আমি যদি ভুল বলি ভাই আপনি বলেন, আমরা এখানে, হ্যাঁ, আমি যদি ঠিক বলি তাহলে 42 টাকা 58 পয়সার পণ্যটা আপনার ক্যারিং চার্জ সহ যদি 50 টাকাও ধরি, তাহলে এটা কি 117 টাকা বিক্রির জন্য আপনি যে এখানে নির্দেশনা দিয়েছেন, এটা তো বাজার অস্থিতিশীল করলেন আপনি। না না না, আপনার কিনা হলে আপনি কিনা ডকুমেন্ট দেন নাই। কিনা ডকুমেন্ট আপনি এলসি পেপার দিয়েছেন, এই এলসি পেপার তো আপনার বিপক্ষে যাচ্ছে। কত পার্সেন্ট লাভ হলো? প্রায় তিন গুণ বেশি মূল্যে আপনি বিক্রি করলেন। ভিডিওটা দেখছেন আপনারা? ইন্ডিয়া থেকে যে এলসিটা আসছে 42 টাকা পড়ছে, 42 টাকা সামথিং কিছু পয়সা পড়ছে। তো সেই পেঁয়াজ বিক্রি করার দিয়েছে 117 টাকা, মানে ধরলাম আপনার 50 টাকা পড়ছে, 117 টাকা। তাহলে সিন্ডিকেট কারা করতেছে? বাংলাদেশের মানে কৃষকরা করতেছে, নাকি বাংলাদেশের পেঁয়াজ যারা কিনে রাখছে তারা সিন্ডিকেট করতেছে? বড় সিন্ডিকেট তো করতেছে এরা। আইপি খুলে দিছে, আইপি যে খুলে দিয়েছে, এই যে পেঁয়াজটা যে ইন্ডিয়াতে যে এলসি পেঁয়াজটা আসছে, 42 টাকার পেঁয়াজ বিক্রি করতেছে 117 টাকা। তাহলে আপনারা কৃষকের পর এত জুলুম করেন কে? এই পেঁয়াজটা কয়দিন আছে? সারা বছর আপনারা 60 টাকা কিনে খাইছেন। আচ্ছা, এটা বাদ থাক। গেল বছর যে মোর কাটা 800 টাকা, 900 টাকা, 1000 টাকা বিক্রি করছিল, তখন আপনারা কোথায় ছিলেন? কৃষকের পক্ষে ছিলেন তখন? আপনারা ছিলেন না তো। তখন আপনারা কিনে খাইছিলেন, মানে খুব মজা লাগছিল। আর এবার একটু দাম বেশি,
এবার খুব কষ্ট লাগতেছে, সিস্তিরি বাড়িতে যেতেছে না, খুব সিস্তিরি বাড়িতে যেতেছে। ধরেন এই যে যারা আইপি পেঁয়াজ আনছে, ইন্ডিয়ার এলসি যারা আনছে তাদের ধরেন, কিরে তোরা এত জুলুম করতেছিস কে, তোরা এত সিন্ডিকেট করতেছিস কে, তোর পেঁয়াজ পড়ছে 42 টাকা, তুই বেচবি 50 টাকা, নয় তুই 60 টাকা বেচবি, তুই 117টা বেচিস কোন হিসেব করে? ওদিকে আপনার নজর নাই, আর নজর সব হলো কৃষকের দিক, বাংলাদেশের কৃষকের দিক। টাকা চলে যাইতেছে ইন্ডিয়া, সেটার কোনো গায়ে বেচতেছে না আপনাদের। আর এখন এই মানে বাংলাদেশের কৃষকের উপর জুলুম করা শুরু হয়ে গেছে। এই টাকাটা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের উন্নতি না? ইন্ডিয়া চলে গেল টাকাটা, সেই টাকাটা বার দেবে কিনা, সেই দায় বার নেবে কিনা? ফাজলামি কথাবার্তা আপনারা কর না, আপনারা পাগল বুঝেন যে ইন্ডিয়াতে পেঁয়াজ আনলে পারে এই দাম কমে যাবে, আমরা কম দামে খাবো। আজ ওই রে পেঁচাল আপনারা পারেন। মেয়ে আবল তাবল কমেন্ট কেউ করবেন না আমার ভিডিওতে এসে।